আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আমাকে শুনতে পাচ্ছেন। আজকে দেখতে পাচ্ছেন আমি কি নিয়ে কথা বলব। জি, স্ক্রিনে সঠিকই দেখতে পাচ্ছেন। পাসপোর্ট স্ট্যাটাস মিনিং নিয়ে কথা বলব। পাসপোর্ট আবেদন করার পর থেকে পাসপোর্ট হাতে পাওয়া পর্যন্ত আমরা যখন পাসপোর্ট চেক দিই ইন্টারনেটে অথবা অনলাইনে, দেন পাসপোর্টের যে স্ট্যাটাসটা আমাদেরকে দেখায় যে পাসপোর্ট এখন এই অবস্থা আছে। আ ওই অবস্থাটা সম্পর্কে অথবা যে লেখাটা থাকে ওই লেখাটা সম্পর্কে যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা পাসপোর্টের অবস্থা সম্পর্কে সঠিকভাবে জানবো না। সুতরাং আপনি যদি পাসপোর্ট আবেদন করার পরে পাসপোর্টটা কোন অবস্থানে রয়েছে যে ফিন্ডিং ফিন্ডিং কোয়েরি অথবা অ্যাপ্রুভেড অথবা কোথায় আছে এই বিষয়গুলো যদি জানতে চান তাহলে আপনি ভিডিওটা দেখতে পারেন এবং এই ভিডিওর মধ্যে আমি পাসপোর্টের যে স্ট্যাটাস গুলো রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো স্ট্যাটাস নিয়ে কথা বলবো এবং এগুলোর মানে দ্বারা কি বোঝায়, এগুলোর অর্থ কি, এগুলো নিয়ে কথা বলবো। চলুন শুরু করুন। দেন আমি চলে যাচ্ছি সব নেক্সট পেজে। নেক্সট পেজে যদি আমি ক্লিক করলাম, এখানে দেখেন যে পাসপোর্টের লিস্ট, স্ট্যাটাস লিস্ট অর্থাৎ পাসপোর্ট করা থেকে এবং কি পাসপোর্ট হাতে পাওয়ার পর্যন্ত 13টা স্ট্যাটাস থাকে। করা থাকে 13টা থাকে। আপনি যদি অনলাইনে পাসপোর্ট স্ট্যাটাস চার্জ করেন অথবা পাসপোর্ট সম্পর্কে চার্জ করেন, চার্জ করলে আপনি আপনার যে পাসপোর্টটা আছে এই পাসপোর্টটা এই 13টি স্ট্যাটাসের মধ্যে যেকোনো একটি স্ট্যাটাসের মধ্যে পড়তে পারে। তো ঠিক আছে, আমি এগুলির বিস্তারিত ব্যাখ্যা সামনে দিচ্ছি। এরপর আমি যদি নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করলে দেখেন এখানে ১ম যে স্ট্যাটাসটা রয়েছে যে অ্যাপ্লিকেশন সাবমিটেড, অর্থাৎ এটা আমরা সকলেই জানি যখন আপনি আবেদন করবেন, আবেদন করার পরে যখন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন তখন অ্যাপ্লিকেশন সাবমিটেড এটা আসবে। সো এখানে বোঝানোর কিছু নেই। তারপর আমি চলে যাচ্ছি নেক্সট পেজে। নেক্সট পেজে চলে যাই। ২য় নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল। এটা হচ্ছে সবার জন্য প্রযোজ্য না। এটা হচ্ছে যারা ঢাকা, কুমিল্লা অথবা বিভাগীয় শহর যেখানে অ পাসপোর্টের অনেক বেশি মানুষ পাসপোর্ট করে একই সাথে অনেক বেশি মানুষের আ ভিড় হয়, সেই ক্ষেত্রে আপনাকে শিডিউল দিয়ে যেতে হয়। আর আদারওয়াইজ আ অন্যান্য উম জেলা বিভাগ হলে সেক্ষেত্রে আপনার এটা প্রয়োজন হয় না। আঞ্চলিক পাসপোর্ট অফিসেরও প্রয়োজন হয় না। যেমন রাজশাহী, আমি কিছুদিন আগে নারায়ণগঞ্জে করেছি, সেখানে আবার শিডিউল প্রয়োজন হয় না। এই ধরনের অনেকগুলো আছে শিডিউল প্রয়োজন হবে না। অনেক জায়গায় শিডিউল প্রয়োজন হবে। শিডিউল প্রয়োজন মানে হচ্ছে কি সে হচ্ছে আপনাকে যে শিডিউলটা দিবে, যে তারিখটা দিবে, ওই তারিখে গিয়ে আপনি আপনার পাসপোর্টের যে কাগজপত্র রয়েছে, পেপারগুলো রয়েছে এগুলো আপনি জমা দিবেন। ঠিক আছে? সো এটা এখন সবার ক্ষেত্রে প্রয়োজন হয়ও না। সো আমি যে পরবর্তী কাজে চলে যাচ্ছি, পরবর্তী পেজে চলে যাচ্ছি। পরবর্তী পেজে যেটা আছে আমি যদি ক্লিক করি ৩ নাম্বার পেজে, ৩ নাম্বার পেজে আছে যে পেমেন্ট ভেরিফিকেশন রেজাল্ট নিয়ে মেসেজ। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি আপনার স্ট্যাটাসটা এমন কিছু দেখায়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যত দ্রুত সম্ভব পাসপোর্ট অফিসে যেতে হবে। সাথে করে আপনার যে পেমেন্ট দিয়েছেন, পেমেন্টের রিসিট সহ নিয়ে যেতে হবে এবং আরো অন্যান্য কাগজপত্র নিয়ে যেতে হবে। এটার মানে হচ্ছে যে আপনি যে ব্যাংকে টাকা জমা দিয়েছেন এবং পাসপোর্টে যে আবেদন করেছেন, এই ব্যাংকে টাকা জমা দেওয়ার ব্যক্তির নাম এবং পাসপোর্টের আবেদনকারী ব্যক্তির নাম মিল হচ্ছে না, ম্যাচ হচ্ছে না, এক হচ্ছে না। সেক্ষেত্রে আপনাকে এটা ওই পাসপোর্ট অফিসে গিয়ে সঠিক করে দিতে হবে। আর কোনো ভুল থাকলে ভুল থাকলে ভুলটাকে সংশোধন করে দিতে হবে। ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ। এটার জন্য কিন্তু আপনার পাসপোর্ট সামনের দিকে আগাবে না। ঠিক আছে? এরপর যেটা হচ্ছে, এটা কিন্তু সবার ক্ষেত্রে ঘটেও না। কারণ এটা সবাই একটু ভালো করে দেখে নজর দেয়। তারপর আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এবং যেহেতু ১৩ টা পদক্ষেপের ভিতরে এটা থাকতে আছে, এজন্য এটা বলে দিলাম। এরপর যেগুলো আছে আমি যদি বলি সেটা হচ্ছে ৪ নাম্বার। ৪ নাম্বার যেটা আছে অ্যাপ্লিকেশন ইস পেন্ডিং এন্ড পেমেন্ট ইনভেস্টিগেশন। এটা মানে হচ্ছে কি, আপনি যে পাসপোর্টের পেমেন্টটা করেছেন, সেই পেমেন্টটা এবং পাসপোর্ট অ্যাপ্লিকেশনের পেজে যে পেমেন্টটা রয়েছে, অর্থাৎ পাসপোর্টের আ আপনি যে পাসপোর্টটা করেছেন সেটার জন্য নির্দিষ্ট যে পরিমাণ অ্যামাউন্ট রয়েছে, সেই অ্যামাউন্টের কম বেশি যদি হয়, আপনি পেমেন্ট কম দিয়েছেন অথবা বেশি দিয়েছেন, এমন যদি কোনো কিছু হয়, সেক্ষেত্রে আপনার এমন সমস্যা হতে পারে। ঠিক আছে? সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পেমেন্ট রিসিট নিয়ে আপনাকে পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে হবে। এটারও খুব কম মানুষের ভুল হয় আরকি। অর্থাৎ এটা ভুলের ক্ষেত্রে এই জিনিসটা হতে পারে আরকি। আদারওয়াইজ এটা দেখাবে না। হ্যাঁ? এরপরও যেটা আছে সেটা আমরা চলে যাচ্ছি নেক্সট পেজে। নেক্সট পেজে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আছে যে এনরোলমেন্ট ইন প্রসেস। এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অধিকাংশ মানুষ কিন্তু যে বাকি যে ৪ টা বিষয় আলোচনা করেছি, ৩ টা বিষয় আলোচনা করেছি, ওইগুলি কিন্তু কখনো না দেখলেও কিন্তু এই এনরোলমেন্ট ইন প্রসেস এই বিষয়টা কিন্তু অনেকবার দেখতে পারেন। কারণ হচ্ছে অ্যা এ ওই আগে যে সমস্যাগুলোর কথা বলেছি, যে স্টেটমেন্ট গুলোর কথা বলেছি, স্ট্যাটাস গুলোর কথা বলেছি, এগুলি সমস্যার ক্ষেত্রে আপনাকে শো করাবে। আদারওয়াইজ শো করবে না। সরাসরি এইদিকে এই জায়গাতে চলে আসবে যে এনরোলমেন্ট ইন প্রসেস এ চলে আসবে। আর সাবমিট করার পরবর্তীতে আপনার কাগজ জমা দেওয়ার পরে এটা এখান থেকে এখানে চলে আসবে। এটার কাজ হচ্ছে কি, পাসপোর্ট অফিসে যে কর্মকর্তাগণ রয়েছেন তারা
যারা আপনার পাসপোর্টটা নিয়ে কাজ করবেন তারা আপনার পাসপোর্টটা নিয়ে কাজ করছেন এমন কিছু বোঝাচ্ছে আর কি। তো এর মধ্যে কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে সম্পন্ন হয়ে যাওয়া অথবা সর্বোচ্চ গেলে 1 সপ্তাহ সময় নিতে পারে। তো 1 সপ্তাহের বেশি হয়ে গেলে আপনাকে অবশ্যই পাসপোর্ট অফিসে যোগাযোগ করবেন অথবা আর 10 দিনের যদি ওয়েট করতে পারেন আপনার সাথে আরো 3 দিন সহ 10 দিন ওয়েট করতে পারেন। আর মাথায় রাখবেন এই 10 দিন কিন্তু হচ্ছে আপনার ওয়ার্কিং ডে, অর্থাৎ আপনার সরকারি বন্ধ, ঈদের ছুটি, বিভিন্ন বন্ধের কারণে কিন্তু আপনি যে পাসপোর্ট আবেদন করেছেন এইগুলো এর ভিতর গণা হবে না। আপনাকে এই 10 দিন, 7 দিন, 1 সপ্তাহ এই বিষয়গুলা ওয়ার্কিং ডে অর্থাৎ সরকারি যেদিন কাজ চলে ওই দিন হচ্ছে আপনাকে এটা গণনা করতে হবে আর কি। ঠিক আছে? এই 7 দিনের ভিতরে আপনি যাবেন। এরপরে যেটা আছে সেটা আমি যদি চলে যাই নেক্সটে, সেটা হচ্ছে 6 নাম্বারে যে পেন্ডিং ফর ভেরিফিকেশন। এটা হচ্ছে ফাইনাল ভেরিফিকেশন, অর্থাৎ ফাইনাল ভেরিফিকেশনের আগে আরেকটা ভেরিফিকেশন হচ্ছে, এটা হচ্ছে আপনার পাসপোর্ট অফিসে পাঠানোর আগে, পাসপোর্টটা ঢাকা পাঠানোর আগে, আমরা জানি আমাদের পাসপোর্ট ঢাকা থেকে প্রিন্ট হয় সবকিছু। তো ঢাকা পাঠানোর আগে, ফাইনাল অফিসে পাঠানোর আগে আপনাদের আঞ্চলিক অফিসে এটা ভালো করে এটা ভেরিফিকেশন করে নেয়, সকল তথ্য ঠিক আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা এটা ভালো করে দেখে নেয়। ঠিক আছে? এরপর চলে যাবেন নেক্সট পেজে। নেক্সট পেজে যেটা আসছে সেটা হচ্ছে যে পেন্ডিং ফর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, এটা লেখা থাকতে পারে, অথবা ডেপুটি ডাইরেক্টর কি বলেছে, ডেপুটি ডাইরেক্টর অ্যাপ্রুভাল অথবা ফাইনাল অ্যাপ্রুভাল। এই যে দেখেন, হ্যাঁ, এখানে যে ডাইরেক্টর বা ডিরেক্টর যেটাই বলে না কেন, এই লেখাটা কখন থাকে? এই লেখাটা থাকে হচ্ছে যে আপনার যে আঞ্চলিক পাসপোর্ট অফিস রয়েছে, এই আঞ্চলিক পাসপোর্ট অফিসের যিনি দায়িত্ব রয়েছেন, মানে বর্তমানে প্রধান যিনি থাকবেন আর কি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অথবা ডেপুটি ডাইরেক্টর অথবা ফাইনাল অ্যাপ্রুভাল যিনি থাকেন না কেন, তার ডেস্ক পর্যন্ত আপনার কাগজ পৌঁছে গিয়েছে, এবং কি উনি যদি এখান থেকে আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দেয়, আপনাকে ওকে করে দেন, দেন আপনার কাজটা পরবর্তী সামনের দিকে চলে যাবে আর কি। ওকে, তো এটাও 2-3 দিনের ভিতর হয়ে যায়, অথবা 5-6 দিন সময় লাগতে পারে। সো এখানে আপনার কিছু নেই, আমরা পরবর্তীতে স্টেপে চলে যাই, অথবা নেক্সট পেজে চলে যাই, ওখানে কি আছে দেখি। এরপর 8 নম্বরে যেটা আছে এইটা হচ্ছে যে অ্যাপ্রুভ। হ্যাঁ, এই অ্যাপ্রুভ এইটি সবচেয়ে দারুণ একটা বিষয়। এটা যখন হয়ে যাবে তার মানে হচ্ছে আপনার কাগজে কোনো ভুল ত্রুটি নেই, আপনার আবেদনে কোনো সমস্যা নেই, এবং আপনার আবেদনটা সরাসরি ঢাকা পাঠানোর জন্য ঢাকা পাঠানোর জন্য, প্রিন্ট করার জন্য এটা দেওয়া হবে, এবং আপনার এটা আবেদন ওকে হয়ে গিয়েছে। ঠিক আছে? এখন জাস্ট আপনার এটা প্রিন্ট হয়ে আপনার হাতে আসা পর্যন্ত একটু ওয়েট করতে হবে। বাকি কাজগুলো অটোমেটিক এখন হয়ে যাবে। ঠিক আছে? দেন আমি যদি 8 নম্বরে চলে যাই, এই জিনিসটা কিন্তু আমরা সবচেয়ে বেশি দেখবো যে হ্যাঁ, অ্যাপ্রুভেড মানে হচ্ছে কি, আমার এটা যে অ্যাপ্রুভ করা হয়েছে, গ্রহণ করা হয়েছে আর কি। ঠিক আছে? এরপর আমি চলে যাচ্ছি 9 নম্বরে। 9 নম্বর পেজে কি আছে দেখি। 9 নম্বরে আছে যে ইনফিনিটার কোয়েরি, অর্থাৎ এটার মানে হচ্ছে কি, আপনার যে অ্যাপ্লিকেশনটা, আবেদনটা, সেই আবেদনটা হচ্ছে পাসপোর্টটা প্রিন্ট হওয়ার জন্য এটা সারিবদ্ধ হয়ে আছে, অর্থাৎ এটা সিরিয়ালে আছে বলতে পারি। এখনো 2 থেকে 3 কর্মদিবসের ভিতরে এটা প্রিন্ট হয়ে যাবে। যদি কোনো প্রিন্টের সমস্যা না হয়, প্রিন্ট পেপার যদি সমস্যা না হয়, সবকিছু ঠিক থাকলে ইনশাআল্লাহ 2 থেকে 3 দিনের ভিতরে হয়ে যাবে। অথবা 5 থেকে 6 দিন লাগতে পারে আরকি, এই আরকি। তো এটা আপনার যখন প্রিন্ট সিরিয়ালের জন্য হয়ে যাবে, প্রিন্টের জন্য এখানে থাকবে, মানে এটা মানে বোঝাচ্ছে ইন প্রিন্টার কোয়েরি অথবা ইন পেন্ডিং। প্রিন্টার কোয়েরি মানে হচ্ছে যে আপনার পাসপোর্টের প্রিন্টিং এর জন্য ওয়েট করছে আর কি, সিরিয়ালের মধ্যে আছে। এরপর নেক্সট যেটা আছে সেটা হচ্ছে প্রিন্টিং সাকসেস। মানে হচ্ছে কি, এটা তো আপনারা সকলে জানেন, এখন বলার কিছু নেই যে আপনার প্রিন্টার সাকসেস হয়ে গেছে, প্রিন্ট হয়ে গেছে। এখন প্রিন্ট হওয়ার পরে এটা কি হয়েছে, কিউসি অর্থাৎ কোয়ালিটি কন্ট্রোল শাখা পর্যবেক্ষণের জন্য প্রেরণ করা হয়েছে, সেখানে পাঠানো হয়েছে। এরপর আপনার কিউসি সাকসেস রেডি, এটা মানে হচ্ছে যে আপনি দেখেন আপনার যে প্রিন্টটা প্রিন্ট হয়েছে, প্রিন্ট হওয়ার পরে কোয়ালিটি কন্ট্রোল এই পেপারটাকে ভালো করে দেখবে, পাসপোর্টটাকে ভালো করে দেখবে যে পাসপোর্টে কোনো ভুল আছে কিনা, প্রিন্টে আর কি, লেখালেখি না, যে প্রিন্টে কোনো ভুল আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, কোনো একটা ফেজ মিস্টেক হয়েছে কিনা, আদারওয়াইজ কোনো যদি সমস্যা থাকে এটাকে তারা দেখবে। এটা যদি ওকে থেকে জাস্ট দেন, এটা আপনার আঞ্চলিক পাসপোর্টে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করছে আর কি। ঠিক আছে? এটা কিউসি সাকসেস মানে হচ্ছে আপনার প্রিন্ট কোয়ালিটি এখন সাকসেস হয়ে গেছে, আপনার সব ঠিক আছে, এখন জাস্ট আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসার জন্য এটা ওয়েট করছে, প্রেরণ করার জন্য ওয়েট করছে, অথবা প্রেরণ করা হয়ে গিয়েছে। দেন নেক্সটে যদি আমরা ক্লিক করি যে 12 নাম্বার কি আছে সেটা হচ্ছে পাসপোর্ট ইজ রেডি। এটা মানে হচ্ছে কি, এটা যখন থাকবে তখন আপনাকে এসএমএস পাঠিয়ে দিব, অর্থাৎ আপনার পাসপোর্টটা আপনি হাত ইস্যু হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন আপনি চাইলে পাসপোর্ট অফিস থেকে নিয়ে আসতে পারেন। আপনি পাসপোর্টের অফিসে যাবেন, আপনার পাসপোর্টটা ওইখান থেকে এটা নিয়ে আসতে পারেন। এখানেও আসলে আপনি একটু ওয়েট করবেন যে আপনার মোবাইলে এসএমএস আসছে কিনা। যদি 2-3 দিনের ভিতরে এসএমএস না আসে, সেক্ষেত্রে পরবর্তীতে আপনি 3 দিনের দিন যাবে। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, অনেক আপনারা যদি হাতে এসএমএস চলে, আপনার মোবাইলে যদি এসএমএস চলে আসে, অথবা জিমেল
ইমেইলে যদি মেইল চলে আসে তাহলে আপনার সাথে, সাথে গিয়ে আপনার নিয়ে আসতে পারবেন। সাথে, সাথে বলতে হচ্ছে যে অবশ্যই পাসপোর্ট অফিস যেদিন খোলা থাকবে, সরকার যেদিন খোলা থাকবে ওইদিন নির্দিষ্ট টাইমের ভিতরে গিয়ে আপনারা নিয়ে আসতে পারবেন। ঠিক আছে? এরপর হচ্ছে আমরা যদি নেক্সট এ ক্লিক করে যে আমাদের লাস্ট যেটা রয়েছে 13 নাম্বারটা সেটা হচ্ছে যে পাসপোর্ট ইস্যুড এর মানে হচ্ছে যে আপনার ইতিমধ্যে পাসপোর্টটা হাতে পেয়ে গিয়েছেন। আপনাকে অবশ্যই একটা ফিঙ্গার দিয়েছেন এবং ডেলিভারি স্লিপটা জমা দিয়ে আপনি পাসপোর্টটা নিয়ে এসেছেন। ঠিক আছে? এই যে 13 টা বিষয়, 13 টা বিষয় হচ্ছে যে আপনাদের আ কি বলা হয়? আমাদের পাসপোর্টের যে ইয়াগুলো আরকি, ঠিক আছে? আমি যদি এখানে বলি যে আমাদের যে 13 টা বিষয় পাসপোর্টের সেই বিষয়গুলোই হচ্ছে আমি আলোচনা করেছি। আশা করি বুঝতে পেরেছেন। এছাড়া যদি আপনার কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। তো আমি আজ এই পর্যন্ত এবং আমি যে ইনফরমেশন গুলো নিয়েছি এবং রিসোর্স গুলো সেগুলোর লিংক অবশ্যই নিচে দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে বা উপরে নিচে কোথাও। সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আর আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।